লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না বাবা কলেমা কবুল। এই যে স্ট্রাকচার তারা করার সময় হিসাব করে করতে। যাই হোক, আমি মাহফিল ইন্তেজামী কমিটির পক্ষ থেকে, সংগ্রামী সভাপতির পক্ষ থেকে আমি অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে ওয়েলকাম। আপনারা স্টেজে আসছেন, নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম। আমি আপনাদেরকে স্টেজে ডাকি, যদি আসতে চান আসেন, আসলে স্বাগত পাবেন, মিঠা পাবেন, খাই নীরবে আসন নিবেন, কোনো বাধা না। কথা কি ক্লিয়ার? বুঝছেন না? বুঝেন না? অন্য ধর্ম, যে ধর্মের লোক হন, কারণ হুজুর কারণটা স্টেজে দেখছেন। হ্যাঁ করে কারণ হইল মন্দির ভাঙা রাজনীতিতে বিশ্বাসী না, মন্দির পাহাড় ভাঙা রাজনীতিতে বিশ্বাসী। দুই হাত লাগাবেন, দুই হাত, দুই হাত, দুই হাত সোজা, দুই হাত লাগাই দেবে, হাত সোজা সোজা করতে ভাগ। ভাঙ্গায় বিশ্বাসী না পাহাড়ায় বিশ্বাসী? মুসলমানরা মন্দির ভাঙ্গা রাজনীতি করে না। বাংলা আমরা করে আপনারা ভাঙ্গা দুইটাই টুপি কিনে মাথায় দিয়ে ভাঙছেন, নাম দেবেন মুসলমানের। ফতে মক্কার পরে 10,000 সাহাবী নবীর সাথে ফতে মক্কা, মক্কা বিজয় হয়ে গেছে। কাবা ঘরে কলেমার পতাকা উঠতেছে। বর্তমান যুগের 10 কোটি, সেই যুগে 10,000, 10 কোটি। তখন পপুলেশন কি ছিল? জনসংখ্যা কি ছিল? সুবহানাল্লাহ। নবী কাফের দিকে দিকে তাকায়, চতুর্দিকে কাফের না, নবীর সাথে 10,000 সাহাবী। আল্লাহু আকবার। কুফার মক্কার কাছে জিজ্ঞেস করলো, আমি তোমাদের সাথে এখন কেমন ব্যবহার করব? কেউ জিজ্ঞেস করছে আমার নবী, ঠিক না? কাফেররা বুদ্ধিমান না, চালাক না। আপনি কারিম ইবনুল কারিম, ইবনুল কারিম, আপনি কুরাইশ বংশের মানুষ। ওই কাবা ঘরে হাজরা আসওয়াদের ফয়সালা আপনি করছেন, আমরা আপনাকে আলামির উপর দিচ্ছি। এই সালিশি কেউই মানি নাই আপনাদের মানছে, নবীরে বলতেছে। সুতরাং আপনার কাছ থেকে আমরা সেইভাবে আশা করি, আপনি কুরাইশ বংশের মানুষ, আসমানের নিচে জমির উপরে কুরাইশ বংশের সেইটা কোনো ভালো বংশ হবে। মনোযোগ আছে তোমার দিকে। নবী একটি মুস্কি হাস দিলেন। এখানে ওলামা ইকরামরা বসে আছেন। শামাইলে তিরমিজির মধ্যে লেখা আছে, তিরমিজি শরীফের হাদিস, নবী মুস্কি হাস দিলেন। পূর্ণিমার চাঁদ নবীজির চেহারার সামনে হার মাইনা যাইতো। সুবহানাল্লাহ। মুস্কি হাস দিয়ে রহমতের নবী ডেকে বলে, কাফেররা রে, তোমরা আজকের বেকসুর খালাস। সবাইরে মাফ করে দিচ্ছে, যা নবী সবাই মাফ করে দিচ্ছে। আমাদের রক্ত যেভাবে পবিত্র, আজ তোমাদের রক্ত সেইভাবে পবিত্র। আমাদের ঘর যেভাবে নিরাপদ, সেইভাবে তোমরা আজকে নিরাপদ থাকো। নবী আমার ডাক দিয়ে বলে, উসমান ইবনে তালহা কই গো? উসমান ইবনে তালহা কই? তাল ইয়া হাবিবি। এদিকে আসো। নবীর হাতে চাবি, দেখতেছে মিষ্টি লাল মারিন না, কাবা ঘরের চাবি। উসমান ইবনে তালহা এসে দাঁড়াইছে, এই চাবিটা চেনো? জি হুজুর চিনি। কোথায়? কাবা ঘরে। মনে আছে একদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে একটু ঢুকতে চাইছিলাম, তোমরাই বলছিলে আব্দুল্লাহর ছেলের চাবি দাও যাও না। আমি প্রতিশোধ নেই না, আমার নবী প্রতিশোধের নবী না, নিজের ব্যাপার তো প্রতিশোধ নিতই না। আরে মিয়া ছোটবেলা তো পড়ছেন, নবী যে রাস্তায় যাইতো বুড়ি কাটা দিত, হঠাৎ একদিন বুড়ির রাস্তায় কাটা না পাইয়া নবী বাড়ি যাই রে, বুড়ির গায়ে জ্বর, নবী বালতিতে বানাইছে বুড়ির মাথায় বলে না, উসমান ইবনে তালহা এই চাবি তোমার হাতে এখন না, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের হাতে থাকবে। আজ পর্যন্ত কাবা ঘরের চাবি উসমান ইবনে তালহার বংশের লোকে। সেই জন্য আমরা মন্দির ভাঙা রাজনীতি করি, আমরা মন্দির পাহারা দেওয়ার রাজনীতি। ভুল বুঝবেন না, ভুল বুঝাইবেন না, ভুল বুঝার কোন অবকাশ নাই।
বাংলাদেশে অমুসলিমরা শ্বশুর বাড়ি জামাই বেড়াইতে গেলে যে হালতে থাকে, আল্লাহর কসম বাংলার অমুসলিমরা বাংলাদেশে সেইভাবে আছে। কি বলেন ঠিক না ঠিক? জোরে করে দিলাম পাহারা, লাভ দিয়ে পড়ি ওই পেরে যায়। এখন আমাদের মন্দির ভাঙে মিসমার করে দিতেছে। কারণ 5 তারিখের পর বরিশাল গেছি ইলিশ মাছ খেতে, 5ই আগস্টের পরে কোন একদিন অনেক জায়গায় বলছি ইলিশ মাছ খেতে যাই, জিজ্ঞেস করি ইলিশের কেজি কত? হুজুর নিবিন ইলিশ মাছ 2400 টাকা কেজি। 1 কেজি ইলিশের 2400 টাকা। দাঁত দিয়া জিব্বাটা চাইতে ধরছি, খবরদার জিব্বা বাইর হবি না, কারণ 2400 টাকা ইলিশ মাছ খাওয়া সম্ভব না। ওটা পরের বাড়ি মাহফিল করতে যাবো, মাছ না খাইয়া পাশে দিয়ে যে জাটকা মাছ চিনি জিগে কেজি কত? 400 টাকায় আপনি নিতে পারেন, বেশি 450। তো ঠিক আছে, বুঝতে হইবে। এর মধ্যে দেখি কক্সিডের বাক্স, চেনেন তো কক্সিডের বাক্স? একটা শত শত কক্সিডের বাক্স, একটা নামাজের কাতারের চাইতেও সোজা কাতার কক্সিডের বাক্স সাজাই রাখছে। স্টিকার লাগাই না, সিগনেচার করা নাম্বার ফেলে না। ভাই এগুলো কি? 8 সময় দেখি না এইগুলোর মধ্যে ইলিশ মাছ। চাইবি কোথায়? দাদাদের দেশে। চেনেননি দাদাদের দেশ? দাদাদের দেশে চাইবে জাটকা না টাটকা? কবজুর কি কয় না বলে, কোন ডাকে টাটকা কয় না? বলে আমরা বড় ডাকে টাটকা করি। কবজুর এর মধ্যে 2.5 কেজি ইলিশ মাছও আছে। 1 কেজি 200 গ্রাম হইলে দিয়ে সবচেয়ে ছোট মাছটা। আমার হিংসা টিংসা লাগে না, চিন্তা করছি কি আমরা জাটকাটা খাই, হ্যাঁ করে টাটকাটা খাওয়াই। আমরা কোনটা? কারণ হ্যাঁ মাথা ঠান্ডা থাক। ইলিশ মাছ নিয়ে গেছে, আমরা জাটকা মাটকা খাই, কোন রম্বাইছি আছি। মাছটা বানাইতে পারলাম না। এর কয়েক সপ্তাহের মধ্যে দেখি কি আল্লাহু আকবার, কয়েকদিনের মধ্যে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, দাগম, বইয়া, কুমিল্লা পানি নিয়েছি। শুনছেন না শোনেন না? শুনছেন না শোনেন না? আমার দিক মনোযোগ দেবেন, কথাবার্তা বুঝতে পেরে করি বলতে হবে। খাইলাম জাটকা, খাওয়াইলাম টাটকা। এরপরে বাংলাদেশের মানুষের পানিতে ডুবেই মারেন কেন? মারে নাই? মানে মাছটা মারে নাই। আচ্ছা যাও, ইলিশ মাছের 100 ঘন্টা বুঝতে লইছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, ওয়ার্ল্ড ওয়াইড ব্যক্তিত্ব, জ্ঞানী, উনি অনেক ভালো মানুষ। শেখ হাসিনার চাই ইলিশ মাছ ভারতের বেশি দিচ্ছে। এই কারণে যোগ মাথা ঠান্ডা থাক, আমরা দেশটার একটু সুন্দরভাবে বুঝতেই পারি। ঠিক না ঠিক? ইলিশ মাছটি খাইয়া সারতে পারে নাই, হজম করতে পারে নাই। এর মধ্যে আমার ঘরে কয়েক পেঁয়াজ দেব না, আলু দেব না, ভিসা দেব না, চিকিৎসা দেব না, সব বন্ধ করে দেব। হুমকি দিয়েছেনি? জোরে হুমকি দিয়েছেনি? আমরা যে বড় ইলিশ মাছ বানাই আপনার ঘরে খাওয়াইলাম, আমরা যে জাটকাটা খাইলাম, আমরা যে টাটকাটা খাওয়াইলাম, এর ফল কি? তাইলে ওই যে জয়নে ফলাফান বিনা টুপিয়ালা রাস্তায় ঝাড়া কয়েকজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলামন, উপর উপর ভালোবাসা, ভিতরটা কয়লার মতন। মুখ দিয়া ভালোবাসন, অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার দাঁড়ান বালা না। বলো বন্ধু তোমার দুনিয়া কাছে আর নবীদাম, মগর দিদাম ফাদারি নদীদাম। সুসময় অনেকই বন্ধু বটে হয়, অসময় হাই হাই কেউ কারণ। দরি দুনিয়া কাসিয়ারে নদীদাম, দরি দুনিয়া কাসিয়ারে নদীদাম, আগার দিদাম ফাদারি নদীদাম। সুসময়ে অনেকই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কারণ। দুনিয়ায় বহু বন্ধু পাইছি, উপাদারি বন্ধু পাই নাই। ও কলসকারী বা খরগঞ্জের ভাইরা, দেশটা যদি চোরে না খাইতো, কারো পেঁয়াজ আর রসুনের হুমকিতে আমরা ভয় পাওয়ার কথা না। চোরে খাইয়া দেশটাকে তলবিহীন ঝুরি বানাই দিতেছে। সত্য না মিথ্যা? এত আস্তে কেন? খাইছি কিসে? স্বাধীনতার 53 বছর চোরেরা খাইয়া দেশটারে একেবারে ধ্বংস করে দিতেছে। বেগম পাড়ায় বাড়ি বানাইছে, কোন মৌলবী বানাইছে বেগম পাড়ায় বাড়ি। বাতাসা খোলাফানে এক বেলা ভাত খাইতে পারে না, 1 পিস মাছ দিয়া। ঠিক না ঠিক? আর কা হুজুররাই দেশটা খাই। কথা ঠিক না বলে কি বলে? এ বন্ধু
অন্য ধর্ম বন্ধু ভাইরা, কাকারা, দাদারা শুনবো। 40 বছর আগে, কত বছর? 40 বছর আগে আমি আমার বাড়িতে, তখন আমি ইসলাম কবুল করি নাই, বাড়িতে রাত বাজে 1:45, আমার দিকে তাকায়, আমি 64টা বাংলা মিডিয়ামে বই পড়ছি, গোপনে গোপনে বড় বড় ভলিউম। আমার কওমের লোকেরা যেন জানতে না পারে, জানতে পারলে আমাকে রাখবে না। গোপনে আমার ভালো লাগছে, আমি ইসলাম সম্পর্কে জানছি, ইসলাম আগে বুঝছি, তারপরে কবুল করছি। বুঝা কবুল করিয়া বুঝি নাই, ঠিক না বেঠি? বন্ধু শোনেন, এই জন্য আমি যদি জিজ্ঞেস করি এই ইসলাম কাদের, আপনারা বলবেন কি? আমাদের, ঠিক না? ইসলাম কাদের? ইসলাম কাদের? সকলের কয় না, ইসলাম কয় ভাই। যদি মুসলমানের কাছে জিজ্ঞেস করেন যে ইসলাম কাদের, আমাদের। হিন্দুর কাছে জিজ্ঞেস করেন দাদা ইসলাম কাদের, কয় তোমাদের। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? আমাদের। সকলের নবী কয় না, আমাদের কয় না, কাদের নবী কয়? জোরে করেন একটু, আমাদের। হিন্দুর কাছে যদি জিজ্ঞেস করেন এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী, তোমাদের নবী। ইসলাম আমাদের, এইটাও ভুল। নবী আমার নবী, এইটাও ভুল। ইসলাম সকলের নবী, সকলের। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এত ভাগের ব্যবসা করি আমরা, এই যে নওগাঁ মাহফিল করে আসলাম, একজন এসে হুজুর আমাদের ইসলাম আপনি কবে কবুল করছেন? সালাম দিই আমার হুজুর আমাদের ইসলাম আপনি কবুল করছেন। ইন্না লিল্লাহি। ইসলাম যদি আপনি কইতে তাহলে আমি পাইতাম না, হলে আপনার মামা তো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই ভাগ করে খাইতেন, ঠিক না বেটি? জোরে করেন। ইসলাম আল্লাহর, এই জন্য আমি পাইছি, আমার আল্লাহ দিয়েছে। আমরা কইলে খালি মিলেশনি করতে গেলে খোঁজে মামাতো ভাই কোথায়, ফুফাতো ভাই কোথায়, চাচাতো ভাই কোথায়, নিজের মসজিদের মুয়াজ্জিনও জানে না। এর আগে গোপনে যাইয়ে ভোরকে 500 টাকা ভাগ করে সেভ দিয়া। রাগ হইয়েন না, কেবল ধরছি ভাই, ঠিক না বেটি? জোরে ঠিক না? দলদলির কারণে বেশি বুঝতে ফেলাইছি, কি বলেন, ঠিক না বেটি? এদিন এই মোবাইলের মধ্যে একজন লেখে ভাই আস্তে আস্তে মারি, প্রেমের সহিত মারি, ডান দিক থেকে মারি। আমার কপাল কত খারাপ, চিন্তা করেন। আমি ইনসাইড করে ভাই ডান দিক থেকে মারি, সুন্নত তরিকায় মারি। চলিতে চরণ হইল বস কমিল বাহুর বাহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জন্দু, জড়তা মগ্ন হইল রসনা বাদ মাইসদের মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে কি আছো কোথায়, হেরিয়ে হেতায় আজিকের মমশের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন, এতে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সমস্যা সকলি শূন্যে মিলিয়া গেল, ঠিক না বেটি? উঠি বসি হাতি করে ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি, হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গো, হায়াত তরুর শাখায় বসিয়া হেরিতার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার প্রগতির সারা পাবে না খুব বেশি কিছু। মৃত্যুর সময় মানুষ বলবে কি আছো কোথায়, হারিয়ে হাতায় আজিকের মানুষের দিন, জীবন প্রদীপে নিবু নিবু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, দেহ মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল, কার ইঙ্গিত?
এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকল সৈন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। কেতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা দিব, কেতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। এ দুনিয়ে গরিবে কোটিপতি লাখপতি বিদ্যানে টাকা আলা বাড়িয়ালা, এ আয়নার ঘর বারান্দালা। আয়নার ঘর শোনেন না জীবন কিসের পর জোরে কর। কেতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। আমার আল্লাহ বলেন জোরে, আমার আল্লাহ বলেন আর জোরে, এই পুরানা না বললে খবর আছে। আমার আল্লাহ বলেন জোরে, আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাকাবীর। কার কথা বলো না দেবো, কার কথা? আমার আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কার কথা? জোরে কোন কার কথা? এ বন্ধু, কেতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। বাংলাদেশে এক টুপিওয়ালার দিকে, মাদ্রাসার দিকে, মসজিদের দিকে, পীর বুজুর্গের দিকে, একামত দিনের কথা যারা বলে তাদের দিকে অ্যাঙ্গেলে তাকাইও না।